এমরাও বা কোনদিন বিক্রি হয় এইরকম প্রশ্ন আইতে বল করে না না 10 বছর আগত যদি বসে দেখা হলে ভাই এই ভাষা এই রাজ্যে অনেক হয়েছে। বলো অলন্ত গেটার করলো, গেটার করিয়া বহুদিন গেটার করিয়া আন্দোলন করিয়া কিছু ফায়দা লুটিয়া সে কেন্দ্র সরকারের কাছে বিক্রি হলো বংশীবদন জোরদার আন্দোলন আন্দোলন করিয়া কিছু ফায়দা টায়দা লুটিয়া হ্যাঁ কেন্দ্র সরকারের কাছে বিক্রি হয়ে গেল। আরো যে একটা দল আছে এমরাও বা কোনদিন বিক্রি হয় এইরকম প্রশ্ন আইতে বল করে না না করে পৌঁছে গেছে কাজে যা ইমের গুলার কথা কোয়ার গেলে এলা শরম লাগে উমার নামটা মুখদানের এতদিন যে মানুষটা কল যে আমার কোচ নষ্ট শেখ কোচ রাজবংশী মানুষ সংকটত সেই মানুষটা এখন 360 ডিগ্রি ঘুরিয়া এলা কোয়াদ হচ্ছে কি হিন্দুত্ব সংকটত। তাহলে কুচবিহারের ইতিহাস উমে কি শিখিল, কুচবিহারের ইতিহাসের উপর উমে কি চর্চা করলে? এই জায়গাত হিন্দু মুসলমানের কোনোদিনও ডাঙ্গাডাঙ্গি কাটাকাটি হয় নাই, কোনো দাঙ্গা হয় নাই। যেদিন জালিয়ানওয়ালা বাগত ব্রিটিশ সেনা আমার ভারতবাসী হত্যা করছে, সাধারণ মানুষ মারি ফেলাইছে, তার বিনিময়ে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছে। তোর সম্মান না আমার মানুষের এবার যদি এই কথা কলে হয় যে তোমার বিধানসভার বিল পাস করেন ভঙ্গ চলিবে না, আর তোমার এখান তো বঙ্গই নয়, ওই বঙ্গ বিভূষণ নিয়ে কি করি লাভ আছে কোনো? তাহলে তোমার বঙ্গ বিভূষণ নিবেন না, তোমরা জানে যে ইমেই নিবেন নাই, বহুত প্রস্তাব দিছে সেইভাবে নেওয়া হয়নি। রাজধানীরা ভাবছে ইয়ার থাকি যদি ইমে এসে ইয়ার বুঝেছে ইয়ে ভোটও বেশি। এবার এমন বুঝেছি দেখো লোকসভা যদি আমরা ভোট না দেই জগদীশ বর্মা বসুনিয়া সিটটা পাই, মনে সেনে পাপ মায়ের সিনে দেয় বাপ, মনে প্রাণে সবাই তোমরাও জানে যে বংশীবদনে করে ভোট না হলে পরে এমপি জেতা গেলে হয় স্ট্যান্ডিং মিনিস্টার প্রতিমন্ত্রী নিশ্চিত পারমাণিক তাই হারিয়ে ও আমার কথা দিয়ে তোর নুন খাসি স্কুল করে দিয়েছে তো আমরা যেতে দেবো। এইবার যখন দেখেন যে কন্ট্রোলিং পাওয়ারটা আমার উপরে আস্তে আস্তে আসবেন না, দিদিও আমার উপরে ভরসা করবেন লাগছে, কিছু এই টাকার নেতার মাথার বীজ উঠে গেছে, যার জন্য লাইনটা ওর সাথে করে দিয়া বঙ্গবিভূষণ দিয়ে দিল, বঙ্গ বিভূষণ ওর একটা সিরোতে খুশি আর আমার 25টা, এত ঝামেলা কিসে? খোঁজ খবর বাদ নে, তুই বাদ দিছিস। এবার আমার দিলে এই বার্তা পাওয়ার পরে বিশেষ সোর্সে এই বার্তা যাওয়ার পরে ফির বিশেষ সোর্সে মোর ডাক আসে তোমরা দিল্লি এইসব যাই কার সাথে, এই যে যেমন সুকুমার আছে, তাহলে একটা তো সোর্স লাগবে, সাথী লাগবে। আমরা নিরপেক্ষ লোক কোন দেখছি সবাই ইমেল ভিতরে আছে যে ইমরাও চায় না যে দেওয়ানিটা ইমেল হোক, উঠতি যাওয়ার দেয় না। এই প্রস্তাব বহু সংখ্যক দিচ্ছে দিল্লির থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে বংশীবদন को बुलाओ, उनको साथ लेकर इधर आओ। ইনার কোন কর্মী নিয়ে যায় জানে যে ইয়ে নিয়ে গেলে কামড়াড়ি ফেলে, আমার গুরুত্ব থাকবে না, আমার গুরুত্ব থাকিবার নাই। যদি আজকে থেকে 10 বছর আগত যদি বসে দেখা হলে ভাই এই ভাষা এই রাজ্য অনেক দিন হয়নি। আমাকে এই টাকার নেতার ঘরও নিয়ে যাওয়া চাই নাই, যে নিয়ে গেলে ইমেল দেওয়ানি হবে, আমরা বয়ন উচ্চসম রাখি। যাই হোক এইবার উমরাওদি যোগাযোগের সাথে করি, এবার আমার দেখায় আমরা গেলাম, যাওয়ার পরিপ্রেক্ষিতে সব বিস্তারিত আলাপ হইল। আমরা 25টা সিটির কথা কইলাম, ভাষার কথা কইলাম, চুক্তি কি আছে ওটা দেখার কথা কইলাম, ওরা পরিষ্কার কইল যে ঠিক আছে ভাষাটা করে দেবো। আরো একটা কইল যে আমরা নারায়ণী রেজিমেন্ট কর্ম, সেটা মহিলা নারায়ণী রেজিমেন্ট, রাজবংশের থেকে মহিলা ঘর নিয়ে নারায়ণী রেজিমেন্ট শুরু করবো। চুক্তি কি আছে আমরা আবার বিষয়টা দেখবো। এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আমরা তখন সমর্থন। সিটের ব্যাপারে বলে 25টা সিট বাদ দাও, দর কষাকষি করতে করতে 3টে সিট হল, তারপরে একটা সিট কোন একটা কারণে হেমদাবাদের সিটটি হইলে এই 2টা সিট আমার দিয়ে দিন, ফাইনাল কথা। এই 2টাও যাতে আমরা না পাই, ঘোষণা দিতে দেরি হয়ে জানেন নাই, সব সিটের প্রার্থী ঘোষণা সবাই 2-3 বার প্রচার করার শেষ, আমার এই 2টা আটকে গেছে। কারণ কি জানেন, আমারও মানসি যেগুলা দলত আছে গুছাই অমুক দেন না আমাকে দাও, আরে কোর্টে ধরবে, কোর্টে না ধরবে, কাক ধরবে না ধরবে, রাজ্য ধুলাই মাঠে অন্ধিকার রাজ্য নেতৃত্ব যখন দিল্লি গেছে, দিল্লি কইছে না ওই 2টা সিট বংশীবদন দেওয়া হয়েছে, ওটা করার কিচ্ছু নাই, ওটা ফিক্সের মুখ খায় আসিয়া রাজ্য নেতৃত্ব কইছে বলে ওটা বংশীবদন দেওয়া হয়েছে, করার কিছু নেই, নিবার পন্থা নেও নালে নাই। আর মুখ ফির এটার মেলা নেতৃত্ব কর্ম অনুরোধ করি কয় দাদা আমরা একদিন থেকে বিজেপিটা করি, আমরা জিতলে তোমার সমস্ত ভাল কর্ম তোমার কথা ছাড়া কাউ কথা কর নই, তোমরা সিট 2টার মধ্যে একটা সিট তো ছাড়ো, মুই কইছো একটা এখানে দোটাই নাও, তোমার উপর নেতৃত্ব কোন যদি কয় দোটাই দিবে, আমরা দোটাই দেবো, না নেবে আমরা এমনি ভোট দেবো, যদি বাক বন্ধ। তখন ফাইনাল কথা শুনছে যে আমার ছাড়া কাউকে দেওয়া যাওয়ার নাই, এই তবে শুনে লাস্টে ঘোষণা হল। আমার কথা হয়েছে আমরা সুদূর বুদুর নাই, হক কথা ঠক কথা, নগদ আছে বাকি নেই, এটা কি নয়া কথা না আগের থেকে কথা? নগদ অল্প নগদ, বাকি তো 10 টাকা দিন আগে নগদ 1 টাকাতে দিয়েছে। এবার এই যে 2টা সিট পাচ্ছি, এত বড় একটা সর্বভারতীয় বৃহৎ দল আমাকে যে 2টা টিকিট দিয়া বিধানসভা যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে, এটাও কি কম কথা? আর রাজ্যের ছোট্ট সুলটুন দল তাতে একটা নবলের প্রত্যেকটা একটা সিট দিছে, তাতে উমে খুশি। এইবার কথা হয়েছে এটা কিন্তু প্রেস্টিজের লড়াই, উয়ের একটা সিট যেতে
না আমার দুইটা সিট দিতে। আমরা যেমন জগদীশ বসুনিয়া যেতে দিয়া উনা প্রকাশ্যে কোক কোক না কম নাই, উনার মনে মনে জানে বংশীবদনের ঘরে ভোট ছাড়া যেটা গেল না হয় বা কেন্দ্রীয় মন্ত্রী হারিল না হয়। এবার দিল্লিও হারে হারে টের পাইছে ইনার কথা, আমরা তখনও প্রস্তাব ছিল কিছু যে ইনার কথা না শোনার কারণে আমার মন্ত্রী হারিয়ে গেল। এবার যে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আমার ভোট যদি জয় সেদি এটা আর কাং বুঝুক বুঝুক না বুঝুক নাই, তোমরা বোঝেন বোঝেন না বোঝেন নাই, দাদা দিদি বুঝে গেছি। এবার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এইবার কাজটার মধ্য দিয়া আমার অধিকার তো রাস্তা যখন আমরা ঘাটা যখন পাসি